আমাকে বাসা থেকে টেনে হেসে বের করে ইচ্ছে মতো আমাকে ইনসাল্ট করে দারুণ কথা বলেছে। রাজ আমার সাথে কোনো যোগাযোগ করেনি, যোগাযোগ আমি করার ট্রাই করছি, কথাই বলছে না। কারণ আমি তো মামলা করেছি, নিউজ করেছি, একটাই প্রশ্ন, বাট আমি কেন মামলা করলাম, কেন নিউজ করলাম, এই প্রশ্নটা কি রাজের মনে আসে না একবারও? তো যাই হোক, আমার তো মামলা চলছে, চলমান আছে, এটা বাংলাদেশের জনগণ আপনারা সবাই জানেন। তার পাশাপাশি আমি আরেকটা নিউজ দেওয়ার জন্য আজকে ক্যামেরার সামনে আমি আবার দাঁড়িয়েছি। সেটা হচ্ছে আমি নতুন আরেকটা মামলা করেছি। এই মামলার আসামি হচ্ছে 7জন আসামি। তাদের নামগুলো আমি বলতে চাই: রাজশেখর কর্মকার, প্রিয়াঙ্কা কর্মকার, লিপিকা কর্মকার, সঞ্জিত সাহা। আরও আসামি আছেন, তাদের নামটা আমি আর না বলি। ইম্পর্টেন্ট যারা আছেন তাদের নাম আমি অলরেডি বলেছি। আমার একটাই কথা, 31 মে রাজের বাসায় রাজের বড় বোন প্রিয়াঙ্কা কর্মকার, রাজের দুলাভাই সঞ্জিত সাহা, রাজের মা লিপিকা কর্মকার ভোর রাত 4টা পর্যন্ত 31 মে রাজের বাসায় ফুল ফ্যামিলি কী করছিলেন। আমি 31 মে যখন রাজের বাসায় যাই রাজের মার সাথে কথা বলার জন্য, ফুল ফ্যামিলি আমাকে অনেক ইনসাল্ট করে কথা বলেছে, আমাকে অনেক মারধরও করেছে। তার পাশাপাশি বাসার দারোয়ান যিনি আছেন, ওই দারোয়ান যে আমাকে বাসা থেকে টেনে হেসে বের করে ইচ্ছে মতো আমাকে ইনসাল্ট করে দারোয়ান কথা বলেছে, সেই ভিডিও কিন্তু অলরেডি ভাইরাল হয়েছে। বাংলাদেশের জনগণ আপনারা সবাই দেখেছেন একজন বাসার দারোয়ান আমার সাথে কিভাবে কথা বলার সাহস করেছে। আমার ব্যক্তিগত জীবনে আমি কার বাসায় যাব, কার সাথে সম্পর্ক করব, আমার বয়ফ্রেন্ড আমার সাথে কি করবে, এই কথা বলার অধিকার কিন্তু একজন দারোয়ান রাখতেই পারে না। দারোয়ান কখন একটা এইভাবে কথা বলার সুযোগ পায় যখন বাড়িওয়ালা তাকে সাহায্য করে। বাড়িওয়ালাকে লিপিকা কর্মকার যদি দারোয়ানকে কিছুই না বলতো, দারোয়ান কিন্তু কখন এইভাবে কথা বলার সাহস আমার সাথে রাখে না। যেহেতু একজন দারোয়ান হয়ে আমার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক কথাই বলেছেন, অনেক ইনসাল্ট করেছেন, সেই ভিডিও আপনারা দেখেছেন দারোয়ান কীভাবে আমার সাথে কথা বলেছে এবং দারোয়ান কার মাধ্যমে কথা বলল। 31 মে সঞ্জিত সাহা, প্রিয়াঙ্কা কর্মকার রাজশেখর বাসায় কী করছিল, রাজের বাসায় কী করছিল ভোর রাত 4টা পর্যন্ত, তদন্তে অবশ্যই সব নিউজ চলে আসবে। আরেকটা কথা, আমি যখন হাজারীবাগ থানায় এই মামলা নিয়ে রাজের সম্পর্কে রাজের ফ্যামিলির সাথে যখন আমি কথা বলেছিলাম, রাজের মাকে বলেছিলাম, প্রিয়াঙ্কা কর্মকারকে আমি বলেছি, আমি যদি আমার রাজকে না পাই রাজের ফ্যামিলি কাউকে আমি ছাড় দিব না। সো প্রিয়াঙ্কা কর্মকারকে আমি আরেকবার বলছি, আমার জীবন থেকে আপনারা যতই ট্রাই করেন রাজকে সরানোর জন্য, কোনো দিন পারবেন না। রাজ যতদিন বেঁচে আছে, আমি নূপুর হোসেন রানী সারা জীবন রাজের জীবনে থাকবো। এটা আমার রক্তের কসম। প্রিয়াঙ্কা কর্মকারকে আমি বলতে চাই।